আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিকে লক্ষ্য করে বলতেছে, ও আমার ফেরেশতারা, তোরা কি দেখিস না ওই ছোট্ট সন্তান সে তার বাবার কবরের পাশ দিয়ে ঘুরতেছে আর সাক্ষী দিচ্ছে আমি নাকি অনেক রহমান, আমি নাকি অনেক রহিম। সুতরাং আমি রহমান এবং রহিম হয়ে তার বাবার কবরের ভেতরে আযাব হবে, এটা তো কখনোই হতে পারে না। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আমি নাকি রহমান, সাক্ষী দিচ্ছে ওই সত্য সন্তান। সুতরাং আমি এত বড় রহমান নামক খোদা হয়ে, আল্লাহ হয়ে, আর ওই সন্তানের বাবার কবরে আযাব হবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। ওর বাবার কবরের আযাব মাফ করে তাকে ক্ষমা করে দাও, জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহু আকবার। তার কবরটাকে কি করে দাও? জান্নাতের বাগান বানিয়ে দাও। সুতরাং কোরআন এমন একটা জিনিস, আজকে আমরা তো কোরআন থেকে দূরে, কোরআন থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। আমরা নিজেরাও সরে যাচ্ছি, আমাদের সন্তান যারা আছে তাদেরকেও আমরা সরে নিয়ে যাচ্ছি। আজকে আমাদের সন্তানদেরকে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিভিন্ন কিছু আমরা বানানোর চেষ্টা করি। কোনো অসুবিধা নাই, বানান, আপনার সন্তানকে আপনি যা ইচ্ছা তাই বানান, কিন্তু কোরআন কারীম কি বাদ দিয়ে? কথা বলেন না কেন? কোরআন কারীম কি বাদ দিয়ে? আপনি ডাক্তার বানান, কিন্তু কোরআন কারীমের শিক্ষাটা আপনার সন্তানকে দিয়ে দেন। আপনি ইঞ্জিনিয়ার বানান আপনার সন্তানকে, কিন্তু কোরআন কারীমের শিক্ষাটা আপনার সন্তানকে দিয়ে দেন। যদি কোরআন কারীমের শিক্ষা ছোট থেকে না থাকে, তাহলে দেখবেন ওই সন্তান যত বড় হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ওগুলো হওয়ার পরে হয় বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবে, আর না হলে নাস্তিক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ পর্যন্ত কি আপনারা শুনেছেন কোথাও যে কোনো আলেম, কোনো হুজুর, কোনো হাফেজ, কোনো আলেম এদের মা বৃদ্ধাশ্রমে আছে? কথা বলেন না কেন? আছে। কিন্তু আপনি বৃদ্ধাশ্রমে যে খোঁজ নেন, দেখেন সবার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় ব্যবসায়ী। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন কারীমের ইলম যার ভেতরে ঢুকে যাবে, সে 2 টাকা কামাই করবে, কিন্তু বাবা মাকে সাথে করে নিয়ে খাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই সন্তান যদি গড়ে তুলতে চান, তাহলে সন্তানকে কিসের শিক্ষা দিতে হবে? কোরআন কারীমের শিক্ষা। কবর থেকে মুক্তি পাওয়ার আরেকটা পথ আপনাদেরকে আমি বলে দেই। 1 নম্বর তো নিজে কোরআন শিক্ষার ভিতরে থাকতে হবে, কোরআন পড়তে হবে। যদি না পড়ি, আমাদের শিক্ষা অর্জন করতে হবে, জানতে হবে। 1 নাম্বার, এটা যদি করি। 2 নাম্বার, আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন কারীমের শিক্ষা দেই, তখন কি হবে? এর একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনায় দেই। এক ব্যক্তি, সে অসুস্থ হয়েছে, যুবক বয়সেই সে অসুস্থ। তো তার স্ত্রীর পেটে তার বাচ্চা। এমন সময় সে নিয়ত করেছে, আমি তো মারাই যাব, অত্যন্ত অসুস্থ, ক্যান্সার, আমি তো মারাই যাব। স্ত্রীকে বলে দিয়েছে, শোনো, তোমার পেটে আমার সন্তান, এই সন্তান যখন জন্মগ্রহণ করবে, তখন আমার এই সন্তানটাকে তুমি হাফেজ বানিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। ঠিক যে ওসিয়ত করেছে স্বামী, সেই ওসিয়ত অনুযায়ী কাজ। সন্তান জন্মগ্রহণ করেছে, বাবা তো মারাই গেছে। সন্তান জন্মগ্রহণ করার পরে যখন বড় হয়েছে, এমন সময় এই সন্তানকে দিয়েছে কোরআন কারীম শিক্ষা করার জন্য মাদ্রাসায়। কোরআন কারীম শিক্ষা করার জন্য দেওয়ার পরে, মাদ্রাসায় যাওয়ার পরে এই ছোট্ট সন্তান কেবলমাত্র সবেমাত্র শিক্ষা অর্জন করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কেবল এটা শিক্ষা করেছে। মাদ্রাসা ছুটি হয়েছে, বাড়িতে এসেছে। আসার পরে মা বলে দিয়েছে, ওই যে তোমার বাবার কবর, ওইটা যাও একটু যেয়ে দোয়া করে আসো। ছোট্ট সন্তান দোয়া পারে? দোয়া তো পারে না। মার কথা শুনে এই ছোট্ট সন্তান বাবার কবরের কাছে গেছে। ছোট্ট সন্তান বাবার কবরের কাছে যাওয়ার পরে সে তো কোনো কিছু জানে না, শেখে নাই, কেবল সবে মাত্র শিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই একটা দোয়াই মাত্র শিখেছে। এই একটা দোয়াই সে কবরের চারপাশ দিয়ে ঘুরছে এবং পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বাবার কবরের পাশ দিয়ে ঘুরতেছে আর পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তেলাওয়াত করতেছে।
আল্লাহ রাব্বুল আলামিন এটা উপর থেকে দেখতেছে, সমস্ত ফেরেশতারাও তারা এটা দেখতেছে। ওই ব্যক্তির কবরের ভেতরে আযাব হচ্ছিল, কারণ সে তো কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা করে নাই, কিচ্ছু করে নাই। ওই ব্যক্তির কবরে আযাব হচ্ছিল, কিন্তু তার ছোট্ট সন্তান যখন তার বাবার কবরের পাশ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিকে লক্ষ্য করে বলতেছে, ও আমার ফেরেশতারা, তোরা কি দেখিস না ওই ছোট্ট সন্তান সে তার বাবার কবরের পাশ দিয়ে ঘুরতেছে আর সাক্ষী দিচ্ছে আমি নাকি অনেক রহমান, আমি নাকি অনেক রহিম। সুতরাং আমি রহমান এবং রহিম হয়ে তার বাবার কবরের ভেতরে আযাব হবে, এটা তো কখনোই হতে পারে না। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আমি নাকি রহমান, সাক্ষী দিচ্ছে ওই সত্য সন্তান। সুতরাং আমি এত বড় রহমান নামক খোদা হয়ে, আল্লাহ হয়ে, আর ওই সন্তানের বাবার কবরে আযাব হবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। ওর বাবার কবরের আযাব মাফ করে তাকে ক্ষমা করে দাও, জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহু আকবার। তার কবরটাকে কি করে দাও? জান্নাতের বাগান বানিয়ে দাও। সুতরাং আমরা সন্তানদেরকে কোরআন শিখাবো, আমরা সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। এতে লাভ আছে, এতে ক্ষতি নাই। এতে কি আছে? লাভ আছে। সুতরাং আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। 1 নাম্বার নিজে শিখব, নিজে শিক্ষার উপরে থাকব। 2 নাম্বার আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়েন।